তারপরে আমার বিষয়টা আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন, তার আমরা প্রশংসা করি যিনি আমাদেরকে একজন মুসলিম হিসাবে এই পৃথিবীতে গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের দিন পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, সূরা মাইদা 3 নম্বর আয়াত। পরিপূর্ণ দিন, যেই দিনের মাঝে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী, আমাদের শিক্ষানীতি, ধর্মনীতি, আমাদের অভ্যাস, আমাদের কলা কৌশল, খেলাধুলা, আমাদের যত রীতিনীতি, অনুষ্ঠান, আচার, তাকালিদ, আমাদের যত কিছু কালচার, পরিপূর্ণ একটা। এখানে রয়েছে আমাদের আকিদা, রয়েছে আমাদের এই আকিদা বাস্তবের জন্য মানহাজ, তরিকা। এখানে আমাদের রয়েছে ইবাদত, এখানে আমাদের রয়েছে আখলাক, রয়েছে আমাদের মুআমালাত, রয়েছে আমাদের জুহুদ, আমাদের পারিবারিক, সামাজিক যত কিছু পরিপূর্ণ একটা দিন, পরিপূর্ণ দিন আমাদের জীবন ব্যবস্থা। অতএব কোথাও থেকে ধার করে, কোথাও থেকে আমাদেরকে বাইরে থেকে একে নিয়ে আসার কোনো সুযোগ নেই। আপনি মুসলিম, মুসলিমের জন্য 3টা জিনিস জরুরি। একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ, তারই আনুগত্যের মাধ্যমে তা প্রমাণ। এবং যারা এই পরিপূর্ণ দিন মানে না, আরও কিছু মানে, তারা হচ্ছে মুশরিক, এবং তারা যা করে তা শিরিক, এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। আলহামদুলিল্লাহ, এই পরিপূর্ণ দিন আমরা পেয়েছি। আজও আমাদের কাছে কোরআন সুন্নাহ রয়েছে, এবং এই পরিপূর্ণ দিন আমাদের আল্লাহ দান করেছেন। এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে রব্বুল আলামিন দান করেছেন। এই জন্যে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই পরিপূর্ণ দিন যারা মানবে, এটা আমি বারবার প্রায় খুতবাতে বলি, আকিদা মানহাজকে যারা ঠিক করবে, সহি আকিদা ও মানহাজ, সাহাতুল আকিদা ওয়া সালামাতুল মানহাজ। আকিদা মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বান্দা, আমার মাবুদ আল্লাহ, আমার কাজ ইবাদত করা। এই 3-এর মাঝে হলো আকিদা। এই 3টা যদি পরিপূর্ণ হয়, পরিপূর্ণ আপনার ফাউন্ডেশন ঠিক আছে। নড়বড়া হলে নড়বড়া, মধ্যম হলে মধ্যম। এইখানে আপনাকে যত আপনার জীবনে হিট করতে পারেন যে আকিদাটাকে ঠিক করি, যখন ঠিক হয়ে যাবে তখন আসবে মানহাজ। এই রব্বুল আলামিন, আপনি যে তার দাস বান্দা, এইটার রীতি নীতি, এর প্রোগ্রাম, নিয়ম, মানহাজ, তরিকা, এর প্ল্যান, প্রোগ্রাম হবে তারই ইঞ্জিনিয়ারকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই 2টা যতক্ষণ পর্যন্ত আপনার ঠিক না হবে, আপনার নামাজ পড়ে কোনো ফায়দা নেই। রোজা করে, হজ করে, যাকাত দিয়ে যা কিছু করবেন সব কিছুর মধ্যে গড়বড় থাকবে। এই 2 জায়গা যদি ঠিক হয়ে যায়, সব ঠিক হবে। আর এই 2 জায়গা যাদের ঠিক হয়ে যাবে, পৃথিবীর সব কিছু থেকে যদি তাদেরকে বঞ্চিত করা হয়, এক বিন্দু বামে সরে জাহান্নামের রাস্তা ধরবে না, সিরাতে মুস্তাকিম ছেড়ে। আর যদি পৃথিবীর সমস্ত প্রাচুর্যদের কাছে চলে আসে, তবু তারা ডানে জাহান্নামের রাস্তায় যাবে না, সিরাতে মুস্তাকিম ছেড়ে। পড়েন সাহাবীদের জীবনী, তারা শাহাদাতেইন, আকীদা মানহাজ ঠিক করেছেন। এই পৃথিবীর সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের জানে, মালে, পরিবারে, ধন সম্পদের সব কিছুকে শূন্য করা হয়েছে। সরে দাঁড়িয়েছে কেউ? বেলাল সরেছিল? সুমাইয়া সরে গিয়েছিল? খাব্বাবকে আগুন দিয়ে জ্বালিয়ে সরাতে পেরেছিল? ইয়াসিরের 2 পায়ে ঘোড়া দিয়ে 2টা পার্ট করে সরাতে পেরেছিল? আসিয়াকে পেরেছিল? আসহাবে উখদুদকে পেরেছিল? আসহাবে কাহাবকে পেরেছিল? এরকম ফেরাউনের জাদু করতে পারছিল? পারে নাই। এর ইতিহাস সব থেকে বঞ্চিত হয়ে এক বিন্দু বামে নিতে পারে নাই। আবার সাহাবাদের জীবনী পড়েন, রোম সম্রাট, পারস্য সম্রাট তছনছ হয়েছে, সমস্ত প্রাচুর্য এসেছে। যেদিন পারস্য তছনছ হয়েছে, সমস্ত সোনা দানা, টাকা পয়সা, জহর আর হীরা মুক্তা নিয়ে যখন মদিনায় হাজির করা হলো, ওমরের মতো মানুষ কাঁদতে শুরু করলেন। সবাই অবাক হলেন, কি ব্যাপার, ওমর কান্না করে কেন? আজকে তো আনন্দের দিন, কাঁদতেছে কেন? বললেন, সব কিছু মাহরুম হয়ে
বঞ্চিত হয়ে পরীক্ষায় পাশ করেছি, দুনিয়ার প্রাচুর্য এসেছে, এখন পাশ করাটা অনেক কঠিন, তাই কাঁদতেছি, কিন্তু নড়ে দাঁড়ায় নাই। আমরা হয় বঞ্চিত হলেও ডানে যাই, বামে যাই, পেলেও বামে যাই, ডানে যাই, সিরাতে মুস্তাকিম আমাদের ঠিক থাকে না। তাহলে বন্ধুরা, যাদের সহি আকীদা মানহাজ, আজ পৃথিবীতে লক্ষ কোটি মুসলিম রয়েছে, কিন্তু সহি আকীদা মানহাজের মানুষের প্রচণ্ড অভাব। যারা এইখানে নিজেদের জান মাল সব কিছু দিতে প্রস্তুত, দুনিয়ার সব কিছু এসে গেলেও ডানে বামে যাবে না। এই দুইটা কথা বুঝেছেন। থার্ড হলো, বাংলাদেশে ইসলাম এসেছে দুইভাবে। একটা আরব বণিকদের মাধ্যমে, যারা তাওহীদ সুন্নাহর দাওয়াত দিয়েছিল, পরিপূর্ণ দিনের কথা বলেছিল। আর একটা দাওয়াত এসেছিল আমাদের দেশে, ভারত মহাদেশে, ইরান তুরান হয়ে। মনে রাখবেন যে আয়াতটি পড়েছি সূরা মায়েদার 82 নম্বর আয়াতের প্রথম অংশ, আমাদের সবচেয়ে মানবরূপী শয়তান, মানবরূপী দুশমন হচ্ছে ইহুদিরা, আর দ্বিতীয়ত শত্রু আমাদের যারা মুশরিক, তারা যারা শিরিককারী তারা। আজকের খুতবাতে এই মুশরিকদের কথা বলবো, আর হালাকাতে আলোচনা আছে ইহুদিদের কথা। হালাকা আজকে অত্যন্ত কঠিন একটা বিষয় আলোচনা হবে, যে ইহুদিদের সাথে শিয়া রাফেজিদের কি সাদৃশ্যতা। আমাদের এই ইহুদি শয়তান আর যারা শিরিককারী শয়তান মানবরূপী, এরা মুমিনদের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ কি বলছেন? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুমিনদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে দিন দুনিয়ার সবচেয়ে বড় শত্রু হচ্ছে কি? ইহুদিরা এবং যারা শিরিক করে। আল্লাহ ইহুদি বললেন, মুশরিক বললেন না কেন? এখানে একটু ভাবার কথা আছে। অল মুশরিকিনা বলতেন, কারণ মুশরিকিনা বললে যারা স্বঘোষিত বা নামে যারা মুশরিক, তাদেরকে চিহ্নিত করা হতো। যারা মসজিদে বসে, খানকায় বসে, মাদ্রাসায় বসে, ওয়াজ মাহফিলে বসে শিরিক করে, তারা বাদ পড়ে যেত। কাজে শিরিক যেই করবে সেই আপনার শত্রু, সে যেখানেই করুক, ছোট শিরিক করুক আর বড় করুক। এই ইরান তুরানের ইসলাম যখন বাংলার মাটিতে এসেছে, ওই কথাটা আবার স্মরণ করে দিচ্ছে আপনাদেরকে। আমি মৌলিক কিছু নীতিমালা দিব, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন। ইরান তুরানের ইসলাম এসেছে বাংলাদেশে, ভারত মহাদেশে। কোন ইসলাম দিয়েছে? হিন্দুদেরকে মূর্তি পূজা শিখিয়েছে কারা? দেবদেবীর পূজা করা শিখেছে ইরানিরা, এই শিয়া রাফেজিরা। এবং বাংলার মাটিতে ভারত মহাদেশ যখন আরবিয়ান দায়ীরা, তজ্জাররা, বণিকরা দাওয়াত শুরু করেছে, তখন তারা আতঙ্কে, তখন তারা সাহা পাঠিয়েছে সারা ভারত মহাদেশে। এমনকি ইন্দোনেশিয়ার একটা এলাকা দেখবেন এগুলো আছে। কি করছে এরা? ইসলাম শিখিয়েছে হিন্দুদেরকে, যাতে করে দুর্গা ছেড়ে দরগা ধরে, ঠাকুর ছেড়ে পীর ধরে। ব্যাস, এ হলো ইসলাম। দুর্গা আর দরগার এপিট ওপিট সমান। ওটাও শিরকের আখড়া, এটাও শিরকের আখড়া। ঠাকুর হলো নিজস্ব চিন্তাধারা, ইলাহি আল্লাহর যে রাসূল, যার ইঞ্জিনিয়ার, তাদেরটা নীতিবাদ, আর পীরও একই অবস্থা। এবং এই ধর্মে কর্মে আজ ভারত মহাদেশে আমরা, দুর্ভাগ্য হলেও আমাদের দুর্ভাগ্য যে এই ইসলাম আমরা পেয়েছি। সংস্কৃতি কাকে বলে? এবার আমি আমাদের আসল পর্যায়ে যাই। তাহলে তিনটা কথা মনে রাখবেন। ইসলাম পরিপূর্ণ পেয়েছি আমরা। 2 নম্বরে সহি আকীদা মানহাজ। এই মসজিদ তাকওয়ার যারা নিয়মিত আলোচনা শুনেন, আসেন, সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ। অনেক কিছু ছাড়তে পারছেন না, এবং বাকিগুলো ছেড়ে দেবেন। আর 3 নম্বরে আমাদের শত্রু কারা সেটাও জানতে হবে। শিয়া রাফিজিরা হলো, ইমাম ইবনে তাইমিয়ার ভাষায়, শিয়া রাফিজিরা হলো ইহুদিদের গাধা, হিমারুল ইহুদ, ইহুদিদের গাধা, যার উপরে শিকার করিয়া সোয়ারি হইয়া ইসলাম মুসলমানকে ধ্বংস করে। এবং এই শিয়া রাফিজিদের সাথে এদের বহু সংগঠন, অঙ্গ সঙ্গ, এদের ইসনা সেরে 12টা মূল দল, এরা আরো 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 রাজনীতিতে, অর্থনীতিতে, পরিণীতিতে, শিক্ষানীতিতে, সমনীতিতে, সব জায়গাতে এরা এখন আছে।
এখন দেখছেন না গাজদার খবর? গাজদায় দেখছেন না? শিয়াদের সম্পৃক্ততা দেখছেন না? ওই যে ওইখানে যারা সবচেয়ে বড় মুজাহিদ তাদের দেখছেন না? ওই দেখছেন না তুর্কির কি সম্পর্ক? সবচেয়ে ফায়দামান কে হয়েছে? এরদোগান, সেটাও দেখছেন না? এগুলি পড়ার পরে জানার পরও আমাদের চোখের পর্দা খোলে না, কারণ আমাদের অন্তরে পর্দা পড়ে আছে, মহব্বত ওদের সঙ্গে আমাদের লেগে আছে। কাজে অন্তরের পর্দা না খুললে, অন্তরের দৃষ্টি না খুললে এই চোখের দৃষ্টি কখনোই বোঝা যাবে না। বন্ধুরা, আমরা এই হিন্দু এবং বৌদ্ধ থেকে আমরা মুসলিম হয়েছি। এই দেশের যারা সনাতন ধর্মের, হিন্দু থেকে বৌদ্ধ একটা দল হয়, ওখান থেকেই আমরা এসেছি, মুসলিম হয়েছি। আমাদের যেহেতু দুর্গার দরগার ঠাকুর আর পীরের জায়গাতেই আমরা এই দুই শিকলে বেঁধে গেছি, আকীদার মানহাজের শিকল পায়ে পড়তে পারি নাই, আমাদের সব কিছুর মধ্যে এই মুশরিকদের সংস্কৃতি আমাদেরকে ছেয়ে বসে আছে। আর আমাদের ঘরের শত্রু ইরান, ওরাও তো বসে আছে। দেখবেন ধর্মীয় ময়দানে, বিশেষ করে ধর্মীয় ময়দানে দেখবেন ইরানিদের, শিয়া রাফেজিদের প্রভাব। নাম হলো জাকের আলী, আলীর জিকিরকারী, জাকির হোসেন, আব্দুল নবী অহংকার করে, ওরা নাম রাখে আব্দুল হোসেন। আমাদের ধর্মীয় ময়দানে যত কিছু দেখবেন, আমরা শবে বরাত পালন করি, মিলাদ করি, অমুক করি, তমুক করি, সবগুলো ওইখান থেকে, ইরান থেকে আসা। আর বাকি বিবাহ শাদী, চলাফেরা, পোশাক আশাক, খাওয়া দাওয়া, কথাবার্তা, চলনে ফিরনে, আমাদের সব কিছুর মধ্যে কি রয়েছে? আমাদের দেশীয় মুশরিকদের সব লোক আছে। ইহুদিরা জন্ম দিয়েছে শিয়া রাফেজিদেরকে, ইসলামের তাওহীদকে ধ্বংস করে শিরককে প্রতিষ্ঠা করার জন্যে, এবং সুন্নতকে ধ্বংস করে, বিলুপ্ত করে বেদাতকে প্রতিষ্ঠা করার জন্যে। এটাই তাদের কাজ। এবং এদের থেকে যতগুলি দল এসেছে, মতপথ এসেছে, এবং আমাদের ভারত উপমহাদেশের বেশিরভাগগুলি ওদের সঙ্গে খুব একটা লেজুর রয়ে গেছে, যার ফলে আমরা ধর্মীয় ময়দানে আমাদের আনুষ্ঠানিক অমুক তমুক সবকিছুর মধ্যে এই শিরিক আর বিদআতের প্লাবনে আমরা ডুবে হাবুডুবু খাচ্ছি। বন্ধুরা, শিরিক মানে জাহান্নাম, বিদআত মানে কি? জাহান্নাম। তাওহীদ সুন্নাহ মানে কি? জান্নাত। শিরিক বিদআত মানে কি? জাহান্নাম। শিরিক বিদআত চর্চা করি আমাদের, তাহলে নামাজ পড়ে কাজ হবে না, রোজা রেখে হজ করে আর ইতিকাফ করে কাজ হবে না। যদি শিরিক বিদআত ঢুকে যায়, ওটা গ্রহণযোগ্য হবে না। এজন্য বন্ধুরা, আজকে সংস্কৃতি বলতে কি বুঝি তাকে বোঝেন। সংস্কৃতি বলতে আমরা মনে করি, এবং এখানে একটা কথা বলে রাখি, যে বাঙালি সংস্কৃতির নামে ইসলাম ও মুসলমানের ঐতিহ্য, এদের কালচার, এদের দৃষ্টিভঙ্গি সব কিছুকে ধ্বংস করার জন্যে ভারত উপমহাদেশে একটা দল তৈরি হয়েছিল, কমিউনিস্ট। এবং কমিউনিস্টের খুব দুঃখজনক, বাংলার যে কমিউনিস্ট ছিল মূলে 3 জন মুসলিম ছিল, নাম বলছি না। এই 3 জন মুসলিম বাঙালি সংস্কৃতির নাম দিয়ে আমাদের মাঝে যত হিন্দু আনা, যত শিরকি, যত বেদাতি বাপদাদার সব ঢুকাই দেওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম করে। এবং গত সরকারের সময় এই বাঙালি সংস্কৃতির নামে আমাদের সংস্কৃতিতে সব ধরনের যত হিন্দু আনা সংস্কৃতি, যত শিরকি মুশরিকি সব ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা করিয়াছে। এমনকি মানে সরকারের শীর্ষের যিনি, তিনি একটা কথা বলতেন, আপনারা জানেন, যে ধর্ম যার যার, পর্ব সবার। এই কথাটা কেন? এই কথাটা কার শিখানো? কোথা থেকে এসেছিল? এবং এই সময়টাতে আমাদের ছেলে মেয়েদের দেখেছি যে নিজস্ব সংস্কৃতিকে আমরা ধ্বংস করেছি বাঙালি সংস্কৃতির নামে। বাঙালি 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 আসলে কিন্তু কাফেররা। বাঙালি বলতেই বোঝা যায় যারা কাফির, যারা মুশরিক। আমরা বাঙালি আগের কি? বাঙালি হওয়ার আগে কি? মুসলিম। আমি জন্মগ্রহণ করেছি মুসলিম হয়ে, অতএব আমার মুসলিমের পরে আমি বাঙালি, আমার ভাষা বাঙালি, আমার জন্ম মূল কি? আমার মা বাবার বিয়ে হয় কি দিয়ে? মুসলিমের রীতি দিতে না? বাবা মা মিলন করে কি দিয়ে? দোয়া দিয়ে না? ছেলে সন্তান ঘরে আজান শোনান না? বেশাই আনন্দ হয় না? তা আমরা সব কিছুতে আমরা মুসলিম। আমি বাঙালি, তার আগে আমি মুসলিম। কেউ যদি শুধু মনে করে বাঙালি, তাহলে সে কাফির, সে মুশরিক। বাঙালি সংস্কৃতির নামে আমাদের যত
শিরকি সংস্কৃতি ঢুকে দেওয়ার জন্যে একটা পাঁয়তারা চলেছে, চলবে। বন্ধুরা, আমাদের ইসলামী সংস্কৃতি না জানার কারণে আমাদের অন্য অন্য সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে পড়ছে। ইসলামী সংস্কৃতির মূল হলো কোরআন। কোরআন কতটুক জানেন আপনারা? কতটুক চর্চা করি আমরা? আমরা তো স্বপ্নেরটা, আমরা তো জঙ্গলেরটা, চিন্তাবিদেরটা, এগুলি নিয়ে চর্চা করি। কোরআন কতটুক চর্চা করি আমরা? সুন্নাহ কতটুক সুন্নাহ জানি? ইসলামী ফিকাহ কতটুক জানি? ইসলামীর ইতিহাস, ইসলামের ইতিহাস তো নাই। সমস্ত ইরানি তুরানি যত খাপের মুশরিকদের ইতিহাস আমাদের ইসলামকে বিকৃত করে দেওয়া হয়েছে, সেই বিকৃত ইতিহাস আমরা পড়াই। খুবই দুঃখজনক। বড় বড় প্রফেসর, বড় বড় আলেম ওলামা এই সমস্ত অন্যদের বানানো ইতিহাসকে আমরা পড়ি। এরপরে আরবি ভাষা এবং তার যে আরবি ভাষার চর্চা, আরবি ভাষা, এটার মধ্যে ইসলামী সংস্কৃতি ঢুকে গেছে। আমাদের শব্দের মধ্যেই এক বোন মাস্টার্স পাস, তার ছেলে হয়েছে তখন মদিনায়, আমাদের প্রতিবেশী ছিলেন। আমাকে এসে বলল, শেখ আমাদের ইসলামী সেন্টারের ছাত্রী, আমার ছেলের নাম রাখবো অরণ্য। অরণ্য আমার কেউ যেন মাথায় ডাকলো, শব্দটা একেবারে বাংলা, খাঁটি বাংলা হতে পারে, কারণ বাংলা ভাষার বেশিরভাগ শব্দ হিন্দুদের 36 কোটি দেবতা, বিভিন্ন দেবতার নাম। হিন্দুদের মূল দেবতা তিনটা, একটা সৃষ্টিকর্তা, একটা হলো কি হেফাজতকারী, আর একটা ধ্বংসকারী। এই তিনটা। আর এবার এগুলির অনেক শাখা প্রশাখা, সব কিছু একটা করে খোদা আছে ওদের। তা আমি বাংলা ডিকশনারি খুলে দেখলাম অরণ্য হিন্দুদের একটা দেবতার নাম। আমি বললাম, বোন এই নাম তো রাখা যাবে না। বলেন কি, আমার অমুকে রেখেছে, অমুকে আছে। আমি বললাম, নাম রাখো সাদ। সাদ একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, নাম হলো সাদ। এবং সুবহানাল্লাহ, ওর মার একটা খুব স্বপ্ন ছিল, আমার এই সাদ একদিন মদিনা ইউনিভার্সিটিতে যাবে। ইংলিশ মিডিয়ামে পড়ার পরে গত 2 বছর আগে মদিনা ইউনিভার্সিটিতে সে কম্পিউটারে চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ। ওর মার একটা শখ ছিল। এখন কিন্তু সৌদি আরবে প্রায় 28টা ইউনিভার্সিটিতে স্কলারশিপ দিচ্ছে সৌদি সরকার। 5টা মানে মেডিকেল ছাড়া যে কোনো সাবজেক্টে তার স্কলারশিপ দিচ্ছে। বহু ছেলে মেয়েরা যাচ্ছে 5টা ইউনিভার্সিটিতে, এখন মেয়েদের স্কলারশিপ দিচ্ছে। পড়ান, সঠিক দিনটা শিখবে, কালচার শিখে আসবে। এজন্য বন্ধুরা, সংস্কৃতি বলতে কি বুঝি আমরা? সংস্কৃতি 5টা জায়গাতে। একটা হলো মূল্যবোধ এবং আকীদা, বিশ্বাসে। প্রতিটি জাতির একটা মূল্যবোধ থাকে এবং তাদের বিশ্বাস থাকে, এটা হলো সংস্কৃতির জায়গা 1 নম্বর। 2 নম্বরে প্রতিটি দেশের কিছু প্রচলন থাকে, নিয়ম নীতি থাকে, প্রত্যেকটা সমাজের আছে না, এগুলি সংস্কৃতির অন্তর্ভুক্ত। 3 নম্বরে হচ্ছে বিভিন্ন সংকেত, চিহ্ন। আমাদের বাংলাদেশের পতাকার চিহ্নটা কি বুঝায়? সবুজের বাংলাদেশে রক্ত দিয়ে স্বাধীন, লাল, ঠিক না? প্রত্যেকটা প্রতীক পেঁচার প্রতীক দেয় না? বিভিন্ন প্রতীক কিন্তু এক একটা করে কি সংস্কৃতি। ভাষা একটা সংস্কৃতি। এবং দুঃখজনক হলো আমাদের ভাষা, বাংলা ভাষার মাকে সংস্কৃতি ভাষা হলো হিন্দুদের ভাষা, আর হিন্দুদের ভাষাটাই হলো শিরকি একটা ভাষা। পুরা ভাষাটাই শিরক দিয়ে ভরা। এরপরে কি বিভিন্ন ইবাদত অনুষ্ঠান, বিভিন্ন বিবাহকে কেন্দ্র করে, জন্মকে, মৃত্যুকে, বিভিন্ন ধরনের যে আনুষ্ঠানিকতা, এই সবগুলোই কি ইবাদতটা একটা আনুষ্ঠানিকতার মধ্যে। এগুলির মধ্যে সব এই 5 জায়গাতে হলো কি সংস্কৃতি। তাহলে মনে রাখবেন, সংক্ষিপ্ত সংস্কৃতি কি? মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত, কাছের আর দূরের, নিজেদের যে তৈরি করা ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় খেলাধুলা একটা সংস্কৃতি। হাডুডু আমাদের জাতীয় খেলা। কেন জাতীয় খেলা? আমরা ওই যে চোখ বেঁধে কি খেলা, কানামাছি, ভোবো। প্রত্যেকটা জাতির খেলাধুলা, লেনদেন, উঠা বসা সব কিছু সংস্কৃতির সম্পৃক্ত। বাজনা, গান, প্রত্যেকটা দেশের সংস্কৃতির সঙ্গে তার গান বাজনার একটা কি থাকে, গান। এই যে আমরা গজল গাই না, এই বিভিন্ন এগুলি সব সংস্কৃত অন্তর্ভুক্ত। মোট কথা, সংক্ষিপ্তভাবে পুরো জীবনের সব কিছু আমার সংস্কৃতি। আর এই পুরো জীবনের সবকিছু ইসলাম দিয়েছে না দেয় নাই? তাহলে ফিরে যেতে হবে ওখানে, আমাকে যেতে হবে কোরআনে, যেতে হবে সুন্নায়, যেতে হবে ইসলামী ফিকাতে, যেতে হবে আমার কিসের কি বলে ইতিহাসে, যেতে হবে আমার ভাষা।
আমার ভাষাই তো হলো শিরকের সঙ্গে জড়িত। কাজে আমার আরবি ভাষা যখন আমি শিখবো, আরবি ভাষাটাই পুরো শব্দের মধ্যেই, সব শব্দগুলি আমার কি তাওহীদ এবং সুন্নাহয় ভরা। আশা করি এই আলোচনাটুকু শুনলে আপনি এখন চেষ্টা করলে আপনার সংস্কৃতিকে, আপনার কালচারকে আপনি কি পরিমার্জিত করতে পারবেন। আজ আমাদের সংস্কৃতিতে মুশরিকি সংস্কৃতি ঢুকে গেছে। আজকে জন্মকে কেন্দ্র করে শুরু করেন, জন্মকে কেন্দ্র করে যত শিরকি আকীদা, আমাদের জন্ম, সন্তান পেটে আসা থেকে নিয়ে জন্মগ্রহণ পর্যন্ত, পেটে থাকতে অনুষ্ঠান করতে হবে, সবাইকে জানাতে হবে, অমুকটা মানতে হবে, তুমুকটা মানতে হবে। তারপরে কি জন্মের পরে ওই লোহা সাথে রাখতে হবে, না হলে ভূত ধরবে, বাচ্চারা হাতে লোহা পরায় দিতে হবে, অমুক হবে তুমুক হবে। আতুরে ঘরে, আমাদের দিনাজপুরের সংস্কৃতি বলি আপনাদেরকে, আমাদের একজন নাম হলো ঢেকিয়া, নাম ঢেকিয়া, আমরা ঢেকিয়া চাচা বলতাম। ঢেকিয়া চাচা কেন? ওর জন্ম ঢেকির ঘরে, কারণ শয়নকক্ষে তার জন্ম দেওয়া যাবে না, ওই ঢেকির ঘরে জন্ম। আরেকজন নাম কি আকালু, আকালের সময় জন্ম হয়েছে। আরেকজন নাম কি মঙ্গল, কারণ মঙ্গলবারে জন্ম হয়েছে। আমাদের যে 7 দিনের নাম পুরাটাই তো দেবদেবীর নাম, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, সবগুলিই তো, ভাষাটাই পুরাটাই তো শিরকের সঙ্গে জড়িত। আমাদের অনেক শব্দই শিরকের সঙ্গে জড়িত। আজকে আমরা জন্মকে কেন্দ্র করে শিরিক দিয়ে ভরা, মুশরিকদের কালচার দিয়ে ভরা। জাহিলিয়াতের জামানায় জন্মগ্রহণ করলে বাচ্চাকে আকিকা দিয়ে রক্ত মাখাতে হতো মাথার মধ্যে। ইসলাম পরিমার্জিত করলো, রক্ত মাখা যাবে না, জাফরান মাখাই দাও। আকিকা কুরবানির গোশত ঝুলাই দাও, না না না, নিজেরে খাও, গরিব মিসকিন আত্মীয় স্বজনকে দাও, ওটা নষ্ট করে কি দরকার। সবকিছুর জায়গাতে ইসলাম কি করেছে। কিন্তু আমাদের এই ভারতবর্ষ যখন ইসলাম এসেছে, যেহেতু ইরান তুরান হয়ে এগুলি যা আছে তাই থাকো বাবা, শুধু দরগা ছেড়ে দুর্গা ধরো, ঠাকুর ছেড়ে পীর ধরো, বাস সব কিছুই রয়ে গেছে আগের মতোই। বিবাহ শাদীতেই চিন্তা করেন, বিবাহ শাদীতে হলুদ অনুষ্ঠান, বিবাহ শাদীতে যে গোসলের অনুষ্ঠান, বিবাহ শাদীতে যে ছেলে মেয়েদের সংমিশ্রণ, এই যে অবাধ মিলামেশা, এই যে বউ ভাত। আমি অবাক হতাম, আমাদের ওদিকে আমরা কিন্তু মহাজির, ব্যক্তিগতভাবে আমার যেদিন ইন্ডিয়া বাংলাদেশ ভাগ হয়েছে 77 সালের, তার দ্রুত সময়ে আমার চাচা, আমার দাদা মারা গেছিলেন, বাবা ছোট, তাকে নিয়ে চলে আসেন এই দেশে। দাদিকে বলেন যে আমরা মুসলিম হিন্দুদের দেশে থাকতে পারি না, চলে এসেছিলেন হাত পা নিয়ে। আল্লাহ ভালোই রেখেছিলেন, এখনো ভালো আছে আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এসেছিলেন। তো আমাদের ওই এলাকার জন্য আমাদের বিয়ে শাদী হতো, দেখতাম ভিন্ন, গান বাজনা নেই, কোনো ধরনের নিয়ম কারণ এত কিছু নেই, মসজিদে বিয়ে হতো সাধারণত। কিন্তু ওদের যখন বিয়ে হতো, স্থানীয় যারা পুরোটা, এবং হিন্দুরা, আমাদের পাশে হিন্দু, এদের কোনো পার্থক্য নেই। নতুন বউকে নিয়ে এসে ধান দিবে, ধানের উপরে হাঁটাবে, যতগুলি পা পড়বে ততগুলো বাচ্চা হবে, মধু মিষ্টি খাওয়াবে, মিষ্টি কথা হবে, নরম জায়গায় বসাবে, বউ নরম নরম কথা বলবে। কিছুদিন পরে দেখা যায় বউ তো একেবারে গরম হয়ে গেছে গা, কি সব দুবলা ঘাস, ওই কি বলে পলতা জ্বালা, অমুক তমুক। মানে হিন্দুদের যা দেখতাম ঠিক হুবাহু তাই আমাদের ওইখানে স্থানীয় ভাইরা তাই করতো। আমরা এক সময় ছিচা বলতাম এটা আমাদের প্রথা। মৃত্যুকে কেন্দ্র করে, বিবাহ কেন্দ্র করে, মৃত্যু কেন্দ্র করে যা কিছু করি, সবই তো ওই হিন্দুদের থেকে আসা, ওই মুসলিম থেকে আসা, ওই ইরান তুরান থেকে আসা। চল্লিশা করেন, 7 দিনে করেন, 10 দিনে করেন, অমুক করেন তমুক করেন, সবই তো ওদের আসা। বৌভাত কি, এখন দেখবেন অনেকে বৌভাত লেখে, অলিমা লেখছিল মধ্যখানে। আবার ওই যে বাঙালি সংস্কৃতি বৌভাত মানে কি, নতুন বউ পাক করবে, আত্মীয় স্বজনরা খাওয়াবে, সবাইকে সে উঠে উঠে খাওয়াবে। এই যে আমাদের বিবাহ অনুষ্ঠানে ছেলে আর মেয়েকে মানে পার্লার থেকে সাজিয়ে নিয়ে এসে সেজে গুজে ওখানে রেখে দেওয়া হয়। ওইখানে হুজুর সাহেব, ওখানে কাজী সাহেব, ওখানে সাক্ষীরা সবাই গিয়ে বউ সুন্দর সেজে বসে আছে। এই যে পর্দা, ওইখানে গিয়ে মেয়ের কি করা হয়, হিজাব কবুল করা হয় ওখানে কিসের মেয়েদের কিসের কবুল? মেয়েদের তো কবুল নেই। মেয়ের তো গার্জিয়ান কবুল করাবে কাকে? ছেলেকে। মেয়েদেরকে প্রদর্শনী করা, এই সব কিছু তো হিন্দু আনা, সবই হিন্দু আনা কালচার। আমাদের জন্মকে কেন্দ্র করে, বিবাহকে কেন্দ্র করে, মৃত্যুকে, 3 জায়গা, শুরুতে মধ্যখানে শেষে পুরাটাই শিরকি দিয়ে ভরা, পুরাটাই শিরক দিয়ে ভরা। এই যে নববর্ষ সামনে আসতেছে, পুরা নববর্ষটাই তো হলো কি শিরক দিয়ে ভরা। এই যে শুভযাত্রা, এই যে রথযাত্রা, কোনটা বাদ দিয়েছি আমরা?
এবং আজকাল দেখা যায় পোলাপানরা আজকাল, আমি যখন ছোট তখন হিন্দুদের বিভিন্ন পূজা টুজা যে হতো, ওদের তো বছরের প্রতিদিনই পূজা, 12 মাসে নাকি 13 পূজা কথা। তো ছোটকালে সবাই যাইতো, কান্নাকাটি করতাম, অনেক সময় বাবাকে মানে বাধ্য করে যেতাম, কারণ সবাই যায়। তো যখন বড় হলাম তখন বাবার সঙ্গে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম যে বাবা, এগুলি কয় তোমাদেরকে তো ছোটোকালে মানাতে পারতাম না, মাঝে মাঝে যেতেই হতো বাধ্য হয়ে, এগুলি তো আমাদের না। বড় যখন হলাম তখন এগুলি নিয়ে আমরা অনেক সংস্কার করেছি যে না, এগুলি চলবে না। আমার এক সময় আমাদের গ্রামের ছেলে মেয়ে কেউ কোনো হিন্দু কোনো অনুষ্ঠানে কোনো কোথাও, আমরা যখন বড় হয়েছি কাউকে যেতে দিই, একটা বাচ্চাকেও যেতে দিই না আমরা, অসম্ভব। আমরা ছোটোকালে বুঝি নাই, করেছি, বাবাকে বাধ্য করেছি, অনেক সময় হয় না বাধ্য হয়ে। উনি আলেম ওলামা ছিলেন, একজন কৃষক মানুষ ছিলেন, তবে ধর্মের নিয়মকানুন এগুলি বুঝতেন। এই জন্য বন্ধুরা, যেই জাতির সাদৃশ্য গ্রহণ করে তারা তাদের অন্তর্ভুক্ত। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। সাদৃশ্য গ্রহণ করা, অন্য কোনো জাতির রীতি নীতি কালচার কৃষ্টি নেওয়া মানে কি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। যদি ভালোবেসে হয়, আন্তরিকতার সাথে হয়, মহব্বতের, তাহলে সে কাফের। আর যদি হারাম জেনেই তাদের সঙ্গে এটা করে তাহলে তো সেটা হারামই হলো। আর যদি এমনটা হয় জানে না বেচারা, না জেনেই বুঝে করছে, তাহলে হয়তো সেটা গুনাহ হবে, সগীরা গুনাহ তো হবে, কবিরা গুনাহ তো হবে। আজ আমরা হয় কুফরের মধ্যে আছি, আর না হয় আমরা হারামের মধ্যে, আর না হয় কবিরা সগীরা গুনাহর মধ্যে, কোনো একটার মধ্যে আমরা ঢুকে আছি। এজন্য বন্ধুরা, আমাদের এই নববর্ষকে পুরাটাই হিন্দুদের, পুরাটাই মুশরিকদের, পুরাটাই শিরকি। কোনো মুসলিম বাঙালি নববর্ষের নামে এই কাদা ছিঁড়াছিঁড়ি করা, আর কি বলে গায়ে কি বলে রং ছিটানো। আমাদের দিনাজপুর শহরটা হিন্দুদের বেশ প্রভাব, মারোয়ারিরা ওখানে বেশ ব্যবসায়ী এরিয়া। এইখানে আমরা এই নববর্ষের দিন যারা আমরা সচেতন, যারা আমরা ইসলাম মানি, এই দিন বাড়ি থেকে বের হওয়া সম্ভব হয় না, সম্ভব হয় না। আমার বাড়ির সামনেই শিশু পার্ক, বাসার সামনে, আমরা বাসা থেকে বের হতে পারি না। কিছু না কিছু একটু গায়ে আপনাকে ছিটাই দেবে, আনন্দ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিরিক নিয়ে, কুফরি নিয়ে, মুশরিকদের কালচার নিয়ে আনন্দ ফুর্তি কোনো মুসলিমের বাচ্চা করতে পারে? এটা সম্ভব? বিবাহ অনুষ্ঠানটা পুরাটাই আমাদের হিন্দু আনা, কি আশ্চর্য আমাদের। এজন্য বন্ধুরা, আমি এখানে মোটামুটি প্রায় 100টা মানে শিরকি, বেদাতি এবং অপসংস্কৃতি আমাদের দেশীয় মুশরিকদের থেকে আসা আমি লিস্ট করেছি, সেগুলি তো বলার সুযোগ নেই। কিন্তু আপনাদেরকে বলছি, খবরদার, আপনারটাকে ঠিক করেন আপনি। ইসলাম কি সমর্থন করে? ইসলামে আছে, কারণ আমি মুসলিম ইসলাম মানে অন্য কিছু মানতে পারে না। আমি মুমিন, আমার ইমানের সঙ্গে যা মানাই তা মানি। আমি আল্লাহকে মানি, আল্লাহর বান্দা, আমার আল্লাহর বন্দেগীর সাথে যা মানাই তা মানি। আমি শয়তানের, দুনিয়ার, দেশাচারের, বাপদাদার অমুক তমুক আমরা মানি না। এবং দুঃখজনক হলো সত্য, আমাদের কিছু ওস্তাজিরা আবার বলছেন শবে বরাত তো বাঙালি সংস্কৃতি, কি মিলাদুন নবী এর তো বাঙালি সংস্কৃতি, চেহলাম করা বাঙালি সংস্কৃতি। দেখছেন এই কথাগুলি? দেখছেন না আপনারা? শুনছেন না? বাঙালি সংস্কৃতির নামে। এবার এই শব্দটা আপনাদের একটা দিয়েছি, আমি লিঙ্ক দিয়েছি, যে এইটা কিন্তু শুরু করেছিল নাস্তিকরা। এবং এই নাস্তিকগুলি ছিল 3 জন মুসলিম, নাম মুসলিম, আমার কাছে নোট আছে, নাম বলতেছি না, কারণ এরা হলো কি মগজ ধোলাই করা। এবং এইভাবে বাঙালি সংস্কৃতির নামে বাঙালি মুসলিম বাঙালি বলবো আমি, বাঙালি মুসলিম না, মুসলিম বাঙালিদের মাঝে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ঢুকেছে। এই গত বছরগুলিতে আমাদেরকে এখন ধ্বংস করে দেওয়া হয়েছে। মধ্যখানে একটা দাওয়াত হয়েছিল, মানুষ সচেতন হয়েছিল, আবারও এখন হচ্ছে আলহামদুলিল্লাহ। যার যার জায়গা থেকে, আপনার ছেলে পটকা ফুটাই, আপনার ছেলে আতশবাজি করে, আপনার ছেলে অমুক করে তমুক করে, ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বা দিনী বা দুনিয়া অনুষ্ঠান নিয়ে, এগুলি সম্পূর্ণ শিরকি অনুষ্ঠান থেকে, শিরক মুশরিকদের থেকে এসেছে। আর মুশরিক বলছেন আল্লাহর সবচেয়ে বড় শত্রু আমাদের।
মুশরিক কখনোই আপনার তাওহীদকে মেনে নিবে না, কাফের কখনো আপনার ঈমানকে মেনে নিবে না, যারা বিদআতি কখনো সুন্নতকে মেনে নিবে না। এই যে আজকে মাজার পূজা, এই মাজার থেকে দুর্গা পূজা আর মাজার পূজা কি পার্থক্য? এবং সবচেয়ে দুঃখজনক, অতীতের বছরগুলিতে দেখেছি আমরা যে ফেস্টন দিয়ে, অমুক দিয়ে, তুমুক দিয়ে দুর্গা পূজার অভিনন্দন জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে আমাদের মুসলিম ভাইয়েরা। বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক নেতা খেতা, এরা সবাই কি জানাচ্ছে? শুভেচ্ছা জানাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের ঈমান এবং আমল কোথায় গিয়েছে? আকীদা মানহাজ কোথায় আমরা নেমে পড়েছি? এটা বলতেই বড় ভয়ঙ্কর একটা অবস্থা আমাদের। এই জন্য বন্ধুরা, আমাদের সত্যিকারেই এই যে আমাদের পদস্খলন, আমরা শুরুতে ভালো পাই নাই। পানিটা যদি ভালো না খান, খায় কি শরীরে কি হবে? পেট ভালো থাকবে? আমরা পাইছি তো ইরান তুরান হয়ে। এবং সৌভাগ্যবান তারাই যারা সরাসরি, এবং দেখবেন বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে কিছু মানুষকে আহলুল হাদিস বলা হয়, হাদিস কোরআনের অনুসারী যারা, এরা কিন্তু পেয়েছে ওদের মাধ্যমে দিন, যারা ওই আরব দায়ীদের মাধ্যমে দিন পেয়েছে, তারা আলহামদুলিল্লাহ স্বচ্ছতা তাদের মধ্যে রয়েছে। অজ্ঞতা রয়েছে, তবে স্বচ্ছতা অনেকটা রয়েছে। এখন নতুন করে আরও তা শিখছে। বাকি যেগুলি সব ইরান তুরান, আর ইরান তুরানিগুলির অবস্থা ওইটাই, হয় দুর্গা না হিন্দর্গা, দুইটাই একসাথে তারা মানে। দুইটা যেহেতু একই, এখানেও আছে ওখানে আছে, এখানে ওখানে আমরা চলতেছি। এই জন্য বন্ধুরা, আমি মৌলিক কথাগুলি বলেছি। আমি তো বললাম যে 100টা সংস্কৃতি আমি লিখেছি, কোনটা বলবো কোনটা ছাড়বো, কিছু তো বলে ফেলেছি আপনাদের কাছে, কিছু তো বলে ফেলেছি আজকে। তাহলে আজ আমাদের এই কাজগুলোকে ছাড়বেন। মেয়ের বিয়ে দিবেন, আগে জানেন, আসেন এখানে, জিজ্ঞেস করেন ইসলামের বিয়ের নিয়ম কারণ, রীতি নীতি কি, বাসঘর কেমনে হয়, কি সব জানেন, কোন ধরনের কাপড় পরবে। দেখেন না আমাদের বর সাজে, বর কিছু একটা এক ধরনের পোশাক পরে না, মেয়েরা পোশাক পরে না। হিন্দুদের দুইটা রং খুব ধর্মীয় রং, একটা লাল আর একটা গেরুয়া কালার। দেখবেন ওদের বিয়েতে ছেলেমেয়েরা এই যে মালা বদল, আমার বিয়ের সময় আমি খুব আশ্চর্য হলাম, মালা বদল করতে হবে। বললাম মালা বদল মানে বোরটা আমাকে দেবে, আমারটা ওকে দেবো। আমি বললাম এটা হয় না, এটা কি জন্যে? এটা দেখলাম, আমি এই এক সপ্তাহ ধরে পড়তেছিলাম, হিন্দুদের পুরো সব কিছু আমাদের মাঝে ঢুকে গেছে। সব মুশরিকদের সব আকীদা মানহাজ সব ধ্বংস করেছে, সংস্কৃতি ধ্বংস করেছে। সব জায়গাতে আমাদের মূল্যবোধে, আমাদের আকীদাতে, আমাদের প্রতীকগুলিতে, এই যে শুভযাত্রা, পেঁচা, কাক ডাকলে কেউ মরবে, পেঁচা ডাকলে ক্ষতি হবে, ভাঙ্গা কি বলে লুঙ্গি, কি বলে আমাদের গামছার কি বলে গেঞ্জি সেলাই করা যাবে না, কেউ যদি বিধবা মেয়েকে দেখে হুচট খায়, পিছনে দেখে অশুভ যাত্রা। এই যে শুভ অশুভ পুরোটাই শিরকি। সব কিছুর মধ্যে শুভ অশুভ আমরা দেখি, সব কিছুর মধ্যে টিকটিকি করলে হে ঠিক ঠিক, মানে আমাদের কি বলবো কোনটা, আমি তো বলছি কোনটা বলবো কোনটা ছাড়বো আমি বুঝছি না। সময় তো বলছে তাড়াতাড়ি শেষ কর, প্রয়োজন আমি লিঙ্কটা দিয়ে যাব, আপনারা নিয়ে নেবেন, ছাপাই দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পুরো সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, হচ্ছে, অপচেষ্টা চলছে। সাবধান, আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি আল্লাহর বান্দা, কোনো দুনিয়ার বাঙালি বান্দা না, আপনি মুসলিম বান্দা। এই জন্য বন্ধুরা, আমাদের মাঝে আজ এই নববর্ষ সামনে, নববর্ষকে কেন্দ্র করে বিন্দু পরিমাণ যেন আপনার কোনো সম্পর্ক না থাকে। এই পুরোটাই আসছে আপনার দিনকে ধ্বংস করার জন্য। শবে বরাত পাইলাম শিয়া রাফিজিদের থেকে, মিলাদ পাইলাম ওদের থেকে। এই যে আমাদের যে এই যে মৃত্যুকে কেন্দ্র করে অনুষ্ঠানগুলি সবগুলি তো আসছে হিন্দুদের থেকে, এই শিয়া রাফিজি থেকে। মরে গেলে কি হয় ইসলামে নাই? আবু বকরের বাবা মারা যায় নাই, মরে নাই, তার মা মরে নাই, সাহাবাদের জীবনীতে নাই। তারা কি করতেন, তারা কেমনি? আমি তো আশ্চর্য হই, জানাজা পড়াতে পারে না। আমি দেখেছি জানাজা পড়তে জানে না। এই যে এতেকাফে গিয়ে দেখলাম পোলাপান, আমি জিজ্ঞেস করলাম কি করো, কয় প্রথম সানা পড়ি। সানা পাইলা কোথায় তোমরা? তারপর দুরুদটা শুধু জানে, মধ্যখানে প্রথমে সানা পড়ে শেষ, মধ্যখানে দুরুদটা পড়তে পারে, আর লাস্টের দোয়াটা কিছু জানে না, শিখতেও রাজি না। আমি ওখানে প্রতিদিন আসরের পরে কিছু ক্লাস করতে চাচ্ছিলাম, আগ্রহ নেই। আর ওই সময় যেন ডানে বামে সে বিভিন্ন অজুহাতে, শিখতেও রাজি না। আজব, কেএফসির খানা খাইয়া আর বাটার জুতা পরিয়া যাইবে ফিলিস্তিনে জিহাদ করতে। এই হলো বাঙালি।
কোরআনের জন্য জীবন দিবে, কোরআন পড়বে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দিবে, তারা আদর্শ মানবে না। এই হলো অবস্থা। এদেরকে আমরা উস্কাই দিচ্ছি, আগায় দিচ্ছি, এই দিয়ে কোনো কাজ হবে না। আজকে ফজরের পরে জিহাদ নিয়ে আলোচনা করেছি, ফজরের পরে জিহাদ নিয়ে আলোচনা করেছি। যারা শুনেছেন তার থেকে শুনে নেন। জিহাদ, আমি চিটাগাং একটা প্রোগ্রাম করছি, মঙ্গলবার ও দিনাজপুরে করছি। শুরুতে বলছি কে কে জিহাদে যাবেন, সবাই হাত উঠাইছে। প্রোগ্রাম শেষে কে যাবেন, একজন হাত উঠাই না। কেন, কি হলো? একজন গ্রাম্য ডাক্তার সবকিছু অপারেশন করতো, বেলেট দিয়ে সব কাটতো ছাড়তো। এমনকি ওই যে অপারেশন, ওই যে অন্ডকোষ বড় ছোট হয় না, কি যেন রোগ বলে, এক্সিরা কি, এটাও কাটতো। ওকে ডাক্তাররা বুঝাতে পারে না, কাউরি কথা শুনে না। সবাই মিলে চিন্তা করলো তাহলে একটা আমরা প্রশিক্ষণ করি। বড় একজন সার্জিক্যাল ডাক্তার দিয়ে একটা প্রশিক্ষণ করলো। এরপরে ওই বেটা নিজের নখ কাটতে ভয় পায় কিনা, ইনফেকশন হয় কিনা। তো জানলে বুঝে, আর না জানলেও সবই যেন পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত আবেগ উচ্ছ্বাস দিয়ে দিন নয়, দিন আকীদা দিয়ে, দিন মানহাজ দিয়ে, দিন কোরআন সুন্নাহ দিয়ে, কোনো প্রচলন দিয়ে না, বাপ দাদার নিয়ম কানুন দিয়ে না, হুজুর বুজুর্গ দিয়ে না, দিন পুরোপূর্ণ একটা কম্পিটিশন ব্যবস্থা। খালি মুখে বললে হবে না, পড়তে হবে, জানতে হবে। যারা যার নামাজ পড়াতে পারো না, তুমি পুরো দেশের দিন কায়েমের জন্য ব্যস্ত হয়ে গেছো। আল্লাহ, আমি দেখেছি যারা যার নামাজ পড়াতে জানে না, তাদের শিষ্য একজন মারা গেলেন, জানাজার নামাজ দেখলাম আমি ভিডিওতে, এবং জানাজার নামাজের পরে তার কবরের চতুর্দিক দিয়ে ফুল লাগাই দিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পুরাটাই বিদাতি, পুরাটাই সুন্নাত বিরোধী। কয়টা পরে এইভাবে আমরা আজ মানুষকে আবেগ দিয়ে, উচ্ছ্বাস দিয়ে আমরা নিয়ে যাচ্ছি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম আর-রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুইটা শব্দ মুখস্থ করে যান। আত-তাসফিয়া সুম্মা আত-তারবিয়া। শেখ আলবানীর নাম শুনেছেন? শেখ আলবানী রাহিমাহুল্লাহ। তার নামটা শুনলে কাউরি আবার উজু নষ্ট হয়, কিছু কিছু আছে। তার নাম শুনলে গায়ে আগুনও জ্বলে, কারণ অনেকের সব কিছুকে কি তছনছ করে দিয়েছেন। এ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। ওনার জামাই, আমি জেদ্দাতে ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম। ওনার সঙ্গে আমি বললাম যে আপনি তো, ওনার মেয়ে আপনার ঘরে আছে। এই শেখ আলবানী রাহিমাহুল্লাহর দুইটা কথা ছিল, আত-তাসফিয়া সুম্মা আত-তারবিয়া। পিউরিকরণ, পরিচ্ছন্ন করা। দিনের মধ্যে যত আগাছা কুগাছা যত ঢুকেছে, দল মত, বিভিন্ন নামে দলে সংগঠনে ঢুকছে, সব আউট করতে হবে। পিওর দিন যেটা, সেটা দিয়ে মানুষকে প্রশিক্ষণ দিতে হবে। দিনের সব সমস্যার সমাধান, ব্যাস এই দুইটা কাজ করতে হবে। জিজ্ঞেস করলাম, উস্তাদ মাহের জাফর আল কাহাতানি আমাদের গত সম্মেলনে এসেছিলেন ঢাকায়, অত অমাইক দেখা করলাম, দাওয়াত দিলেন, দুপুরে গেলাম, বসলাম, অনেকক্ষণ কথা হলো। বললাম, শেখ আলবানী রাহিমাহুল্লাহর জীবনের সবচেয়ে বড় কোন জিনিসটা আপনি পেয়েছেন? ওনার মেয়ের মাধ্যমে পেয়েছেন। বলেন জুহুদ, মানে আখিরাতমুখী জিন্দেগি। কোনো কিছু হলো আর মেয়ে বলে, ওনার মেয়ে বলে, না না বাবা এটা আমাদের শিক্ষা দেন নেই, এই দুনিয়ায় লাগবে, ও লাগবে, না 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 দরকার নেই। কারণ সৌদি আরবের উনি একজন সম্ভ্রান্ত, কাহাতানি অনেক বড় সম্ভ্রান্ত, অনেক টাকা পয়সা, অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ, চাকরি বাকরি ভালো করেন। কিছু হলেই না না না, বাবা এর প্রশিক্ষণ দেন নাই। শেখ আলবানী রাহিমাহুল্লাহ একটা দাওয়াতে যাবেন, তার মেয়ের বোরকা নাই, বিছানার চাদর কেটে বোরকা বানিয়ে তারপরে যেয়েছে। আমার একবার দেখার সৌভাগ্য হয়েছিল এবং তার একটা আলোচনা শোনার সৌভাগ্য হয়েছিল মদিনা ইউনিভার্সিটি পড়ার সময়। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, আত-তাসফিয়া সুম্মা আত-তারবিয়া। উম্মতের যত সমস্যা, যত বিপদ আপদ, সব কিছুকে দূর করার জন্য দুইটা শব্দ দিয়েই যথেষ্ট, তাসফিয়া। ইসলামের নামে ইসলামের অনেক কিছু ঢুকে গেছে, এই সবগুলিকে আউট করে দিয়ে পরিকরণ করতে হবে। কোরআনের নামে কোরআনের কত অপব্যাখ্যা, যার যার তফসির ব্যাখ্যা মক্কা সব বাইর করে আউট করো। সালাফদের যে ব্যাখ্যা আছে, সুন্নাহর মধ্যে জয়ীফ জাল সব আউট করো। অরিজিনাল দিন যেটা, সেইটাকে পিউরিকরণ করো দিনকে।
এরপরে ওই দিন শিখাও সবাই। এখন যার যার দিন যার যার জায়গায় দল হয়েছে, একটা জায়গায় আসে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, দিনে পরিপূর্ণ প্রবেশ করতে বলেছে। আমরা দিনে প্রবেশ করি নাই, এই মেসেজটার আগেও দিয়েছি। আমরা দিনকে ভাগ বাট্টা করে যার যার মতো করে দিন নিয়ে নিয়েছি, যার যার মতো পর দল হয়েছে। দিনে পরিপূর্ণ প্রবেশ করে সবাই এক জায়গায় যাইতাম, যে যেখানেই করতেন ঘুরে ফিরে সব একটা জায়গায় হতো। কিন্তু যেহেতু দিনে প্রবেশ করি নাই, দিনকে আমার মাঝে প্রবেশ করিয়েছি। আহারে, আল্লাহর দিন কত যেন আপনার আবেগ উচ্ছ্বাস, আপনার কাছে করুণার পাত্র। আল্লাহুস সামাদ, আল্লাহ যেমন কাউর মুখাপেক্ষী না, আমরা সবাই তার মুখাপেক্ষী, আল্লাহর দিনও কাউর মুখাপেক্ষী নয়। একটা মেসেজ দিয়ে শেষ করতে চাই, এখন এই মেসেজটা আমি দিই। দাজ্জাল আসবে, আল্লাহ রাব্বুল ঈসা আলাইহিস সালামকে নামিয়ে তাকে হত্যা করাবেন, এটা বড় ফিতনা, কারণ ইমানদার ইমান নষ্ট হওয়ার ভয় আছে। মাহদী আলাইহিস সালাম আসবে, পরিপূর্ণ যেই দিন রাসূল লিখে গেছিলেন, যেই দিনের কথা একটু আগে বলেছি, ওই দিন আবার আসবে। রাসূল লিখে গেছেন, সাহাবারা যুদ্ধ জাহাদ করে জানমাল দিয়ে প্রতিষ্ঠা করেছেন পরিপূর্ণ, আমরা এখন ভাগ বাটরা করে বেঁচে বেঁচে খাইছি। যেই দিন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজা রক্ত উহুদে, বদরে, খন্দকে আর এখানে ওখানে দিয়েছেন, সেই দিনকে হালুয়া রুটির বিনিময়ে পেট পকেটের ধান্দা করে বিক্রি করে খেয়েছি, আর দিনের আবেগ দিয়ে মানুষকে বোকা বানিয়েছি। দিন শেষ হয়েছে, রব্বুল আলামিন প্রমাণ করবেন তোমাদের দ্বারা কাজ হবে না। ওটা তো অনেক জানমাল দিয়ে বিনিময়ে প্রতিষ্ঠা হয়েছিল না, এবার আল্লাহ দেখাবেন কিছু দরকার নাই, আমি আল্লাহ কুন ফায়াকুন বললে হয়, কুন বললে ফায়াকুন হয় না। মাহদী আলাইহিস সালামের যুগে পরিপূর্ণ আবার দিন আসবে, অভাব থাকবে না, প্রাচুর্য আসবে, দান নিয়ে সারাদিন ঘুরবে, কেউ নেওয়ার থাকবে না, ইনসাফ আসবে, সব কিছু হবে, পরিপূর্ণ আবার আল্লাহ দেখাবেন। আপনার কাছে একটা শুধু অনুরোধ রেখে যাব, সেই পরিপূর্ণ দিন যে আবার আসবে, ওই দিনের জন্য আপনি আপনার জায়গা থেকে, ও আমার মা, আমার বোন, আমার ভাই, ছোট বড় ছাত্র আর ছোট বড় সবাই একটু করে ওইখানে আপনি কাজ করে যান। হয়তো মরে যাবেন, কিন্তু ওই দিনের সাথে আপনি সম্পৃক্ততা হবে, এবং সাহাবায়ে কেরামদের যে ঋণ পরিশোধের কিছুটা হলো আপনি পরিশোধ করতে পারবেন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت وانعمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. اللهم صل وسلم على سيد الأنبياء والمرسلين وعلى جميع الملائكة المقربين. اللهم ارض عن الصحابة الأجمعين من أنصار المهاجرين، خصوصا الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم عليك بأعدائك أعداء الإسلام والمسلمين. اللهم دمر ديارهم وخرب بيوتهم واكسر شوكتهم وخالف بينهم وشتت شملهم وزلزل أقدامهم. اللهم عليك بهم. اللهم نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفنيهم بما شئت. اللهم اكفني بما شئت. اللهم احفظ الإسلام والمسلمين. اللهم انصرنا ولا تنصرنا. اللهم احفظ دماء المسلمين وألف بين قلوبهم واجمع كلمة حق يا عزيز يا قوي. اللهم انصر المستضعفين في كل مكان. اللهم انصر المستضعفين في فلسطين، في غزة، يا عزيز يا قوي، يا عزيز يا قوي. اللهم انزل عليهم بأسك الذي لا يرد. اللهم أرنا في عجائب قدرتك. اللهم أرنا في عجائب قدرتك يا منزل الكتاب سريع الحساب. اهزم الأحزاب، اهزمهم وزلزلهم يا أرحم الراحمين يا قوي يا عزيز. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أرنا الحق حقا وارزقني اتباعه وأرنا الباطل باطلا وارزقني اجتنابه. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم آت نفوسنا تقوى زكاها أنت خير من زكاها وأنت وليها ومولاها. اللهم اهدنا أحسن الأخلاق فإنه لا يهدي إلا أنت، واصرف عنا سيئة فإنه لا يصرف عنا إلا أنت. اللهم إنا نسألك الجنة
وما قرب إليه من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليه من قول وعمل اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقضنا عن المدينين واشف مرضانا ومرضى المؤمنين المسلمين وارحم موتانا وموتى المسلمين يا أرحم الراحمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم واشكروا على نعمة يزدكم ولا ذكر الله أكبر والله يعلم ما تصنعون। আজকে আমাদের মাগরিব এবং ইশার সালাতে সুন্নতি তরিকায় কুনুতে নাজিলা হবে। আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন ইনশাআল্লাহ। আমি আছি আপনার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।